আসলে এই সব কিছুর জন্য তুমি দায়ী। তুমি, হ্যাঁ তুমি দায়ী। তুমি দিনের পর দিন আমার ছেলেটাকে ম্যানিপুলেট করেছো। ওকে ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছো, আমাদের সকলের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছো। আজ আজ আমার ছেলেটা অন্ধের মতো তোমার কথায় ওঠে আর বসে সব কিছুর জন্য তুমি দায়ী আরোহী, তুমি দায়ী। বিদিশা কি হয়েছেটা কি? তুমি কেন এরকম ভাবে আরোহীকে দোষ দিচ্ছ? কি হয়েছে সেটা একটু খুলে বলো। हाँ, हर बात में तुम आरोही को क्यों दोष देते हो? ऐसा क्या हुआ है? क्या हुआ है? বাহ, ভালো প্রশ্ন করছো। क्या हुआ है? ওই মেয়েটা যবে থেকে আমাদের বাড়িতে এসেছে দর্শনা, তবে থেকে এবারে সুখ শান্তি সবটা ধ্বংস হয়ে গেছে। ভুল বলছো তুমি, বড় উল্টোটা। আরোহী যবে থেকে বাড়িতে এসছে, বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ভালো থাকাগুলো অনেক বেড়ে গেছে। বাহ বাহ শিবানী, আজ আমার এত বড় ক্ষতি হয়ে গেল, তারপর তুমি এই কথা বলছো? अरे हुआ क्या है? अगर वो नहीं बोलोगे तो हम लोग सब जानेंगे कैसे? আরোহী কি হয়েছে? প্লিজ বলো, কেন করছে এরকম? কি হয়েছে নাকি? উনি কিছু জানেন না পিসিমণি। কি বললি? হ্যাঁ কি বললি তুই? ও কিচ্ছু জানে না? ও সবটা জানে, ও সব জানে। ওর কথাই হয়েছে, ওর বুদ্ধি নিয়ে সমস্ত কাজ করেছিস। আর কত আড়াল করবি তুই ওকে? হ্যাঁ কেন আড়াল করছিস ওকে? দেখুন ম্যাডাম, যা কিছু হচ্ছে তার জন্য অনিরুদ্ধ সত্যি কিছু জানে। এই ইউ শাট আপ, একটা কথা বলবেন না। বিং আউটসাইডার আমাদের পরিবারের ব্যাপারে আপনাকে নাক গলাবার অধিকার কে দিয়েছে? একদম চুপ। মামুনি প্লিজ, তুমি আরোহী বা ওনার বাবার সাথে মিসবিহেভ করো না মামুনি। বিশ্বাস করো, ওনাদের কোনো দোষ নেই। ফর গডস সেক, কেউ একবার আমাকে বলবে যে কি হয়েছে, কি এমন হয়েছে যার জন্য বিদিশা এরকম পাগলামো করছে? আমি বলছি পিসিমণি, আজ রমিতকে পুলিশের হাতে আমি ধরিয়ে দিয়েছি। রমিত, এটা তুই কি করলি? তুই আমাকে এভাবে ভাসালি? মানে আমি হাসিছি তোকে? হ্যাঁ না তো কি, তোর দাদা শেখ সেজে আমার দোকানে চলে আসলো আর তুই কিছু জানতে পারলি না? শোনো, আমি যদি জানতাম যে দাভাই এরকম একটা কাণ্ড করবে আর অফিসারকে নিয়ে তোর দোকানে আসবে, তাহলে তোর দোকানে বসে বসে আমি গল্প করতাম। যা বলছিস একটু ভেবে চিন্তে বল না, অ্যাটলিস্ট একটু সেন্সেবল কথা বল। ভাবার কিছু নেই, তুই তো খুব নেচেছিলি তোর দাদা নাকি তোর হাতের মুঠোয়, তাই তোর দাদা তোকে ফাঁসিয়ে দিয়ে কেন চলে গেল? আমি জানি তোর দাদা নিশ্চয়ই তোকে ফাঁসাতে এসেছিল, আর তোর সাথে আমিও ফ্রিতে কেস খেয়ে গেলাম। এবার যেভাবে হোক আমাকে লক আপ থেকে বের করার ব্যবস্থা তোকে করতে হবে। আর তা যদি না হয় রমিত, আমি যেদিন জেল থেকে বেরোবো সেদিন তোকে মেরে তোর 14 ঘুষি নাম আমি ভুলিয়ে দেবো। অনেকক্ষণ থেকে তোর অনেক বাতেলা সহ্য করছি। হ্যাঁ, সব দোষ আমার, আর তোরা ধোয়া তুলছিস সেটা না। তুই অনেকক্ষণ থেকে সহ্য করছিস, অনেকক্ষণ থেকে। এই থামো থামো থামো, চুপচাপ থাকো একদম। এত আওয়াজ হচ্ছে কেন? বেশি আওয়াজ করলে সোজা অন্য গুন্ডাকে সেলে ট্রান্সফার করে দেবো, তখন বুঝবে মারামারি কাকে বলে। এই 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 তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, নিজেদের মধ্যে মারামারি করছো? হ্যাঁ, আরো তোমার দাদা তো যা করার করে নিয়েছে। হ্যাঁ, তোমাকে তো রাস্তা থেকে সরিয়ে দিয়েছে, মারামারি করছে এখন। আমাকে রাস্তা থেকে সরানো অত সহজ নয় মানিক, অত সহজ নয়। এমন ব্যবস্থা করেছি না যাতে দা ভাই জেলে এসে আমাকে ছাড়িয়ে নিয়ে যায়। আমার কাছে আর কোনো উপায় ছিল না। রমিতকে চোখের সামনে ওরকম একটা অন্যায় অপরাধ করতে দেখে আমি আমার ভাইয়ের সাপোর্ট নিতে পারিনি মামুনি। আই এম সরি। ওই জায়গায় দাঁড়িয়ে আমার আর কিচ্ছু করার ছিল না মামুনি। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি ভুল 100 বার ভুল, 1000 বার ভুল। অনেক শুধু ভুল নয়, এটা মহাপাপ। তুই যেই ভাইকে বছরের পর বছর ভালোবাসিস বলে দাবি করেছিস, আর সেই ভাইকে জেলে পচে মরার জন্য তুই ফেলে এসেছিস, এটা মহাপাপ করেছিস। আর জানিস এবারে থেকে সব থেকে বড় পাপী কে? আমি পাপী। হ্যাঁ আমি তো আমার নিজের সন্তানদের কোনোদিন ভালোবাসিনি, আমি তাদের কম গুরুত্ব দিয়েছি। আমি সবসময় তোকে বুকে করে আগলে রেখেছি, আমি সবসময় তোকে গুরুত্ব দিয়েছি। ভালোবাসার স্নেহে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে
আমার বড় ছেলেটা আমার আমার সৎ ছেলে, আমার সৎ ছেলে। সৎ কোনোদিন আপন হয় না, কোনোদিন হয় না, পর কোনোদিন আপন হয় না। আমি সৎ মা। বিদিশা 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 এরকম করে বলো না। তোমার অনেক কোনোদিনও তোমার সঙ্গে এমন কোনো ব্যবহার করেছে যাতে তোমার মনে হয়েছে অনেক তোমাকে ওর আপন ভাবে না? কখনো মনে হয়েছে বলো? তুই কি বলছো এসব? অনেক অনেক তোমাকে নিজের মায়ের আসনে বসিয়েছে। রমিত প্রিয়াঙ্কাকে সবসময় নিজের ভাই বোন বলেই মনে করেছে, ওদের জন্য কম কিছু করেছে, ওদের শখ আহ্লাদ সারা জীবন পূরণ করে গেছে। আর তাছাড়া পর ভাবা দূরের কথা বিদিশা, এবারে প্রত্যেকটা মানুষের ইচ্ছে পূরণ করার জন্য অনেক প্রাণ চেষ্টা করে, তুমি তারপরেও এরকম বলছো? না না, এই ছেলেটাকে আমি কোলে পিঠে করে বুকে করে মানুষ করেছি। আর এই ছেলেটা আজ আমার বুকে এত বড় ছুরি ফেটালে, এত বড় বিশ্বাসঘাতকতা করলি তুই আমার সঙ্গে। আমার সহ্য হচ্ছে না। আমার কালি মনে হচ্ছে, মনে হচ্ছে। বিদিশা 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 শোনো, বিদিশা এদিকে এসো। বিদিশা কি করছো? বিদিশা 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 ছেড়ে দাও, ছেড়ে দাও না, ছাড়ো। ঠিক করে দিই, যা করে দিই, বেশ করছি। আমি এটাই চাই। ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে তোমরা ছেড়ে দাও, ছাড়ো আমাকে, ছেড়ে দাও। ধর। পিঠে ছুরি বসিয়েছিস তো, এবার সামনে থেকে বুকে বসিয়ে দে। বুকে বসিয়ে দে বাবা। তাতে যদি আমার পিঠে ছুরি ব্যথাটা কমে, আঘাতটা কমে, মার আমাকে, মারনি, মার আমার বুকে বসিয়ে দে। এরকম করো না। বুকে ফুটিয়ে দে বাবা, আমি বিদিশা এদিকে এসো, এসো এদিকে। কি হচ্ছে এটা? তুমি জানো রমিত কি করেছে, তারপরেও তুমি অনেকে তো স্বরূপ করছো। কেন করছো এগুলো? একটু শান্ত হও না প্লিজ। ঠিকই তো বলেছে পিসিমণি, ভুল কি বলেছে মামনি? না মানে রমিত ভুল করতেই পারে, কিন্তু ভাই তো, ক্ষমা করে দেওয়া যেত না? তা না করে একটা বাইরের ছেলের জন্য অনেক নিজের ভাইকে এভাবে ফাঁসিয়ে দিল, পুলিশের হাতে ধরিয়ে দিল। ইউ শাট আপ। তুমি আর একটাও কথা বলবে না। ম্যাডাম মিস্টার ঐশী তো নিজের ভাইকে ভালোবেসে যা করেছে, ভুল তো কিছু করেনি। রমিতকে এটা শাসন করার দরকার ছিল। তুমি তো বলবে এখন এই সমস্ত কথা। তোমার ভাই টুবান, তাকে তো বার করে নিচ্ছ তোমরা আমার ছেলেটার মাথা চিবিয়ে খেয়েছে। এই যে ছেলে মানুষ না, কচ্ছি খোক্ক, হ্যাঁ, কিছু বোঝো না? হ্যাঁ, সব বোঝো, সব জানো। টাকার লোভে এই সমস্ত নোংরা কাজ করছিলে তুমি, আর যেই ধরা পড়েছো অমনি ভালো মানুষ হচ্ছে। আমার ছেলে রমি একটা ভালো ফ্যামিলিতে শিক্ষা দীক্ষায় বড় হয়েছে। মানিক টুবান কতগুলো স্ট্যান্ডার্ডলেস ক্লাসলেস ছেলে, এদের শিক্ষা নেই, দীক্ষা নেই, এরা এই সমস্ত নোংরা কাজই করে। ধরে বড় লোকদের ভাষায়। বিদিশা আমার কথা শোনো, পুলিশ ছেড়ে দিয়েছে টুবানকে, বলেছে যে ওই সমস্ত কিছুর জন্য দায়ী নয়। এখন তুমি বললে তো সবটা পাল্টে যাবে না বিদিশা। না, সব মিথ্যে কথা, সব সাজানো। পুলিশের সব সাজানো, পুলিশকে টুপি পরিয়েছে, টুপি পরিয়েছে। এই ছেলেটাকে খুলে পেটে করে মানুষ করেছি আমি। এই ছেলেটা আজ আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলো, আমি বিশ্বাস করতে পারছি না। আমি কিছুতেই মেনে নিতে পারছি না। দ্বিতীয়বার বিয়ে করেছে তুই এইভাবে বদলে যাবি দাদা ভাই, আমরা কোনো দিন ভাবতে পারিনি। ওই আরোহীর প্রেমে অন্ধ হয়ে নিজের ভাই বোনদের এইভাবে বলি দিতে তোর একবার হাতটা কাঁপলো না দাদা ভাই? তুই রমিতের ফিউচারটা তো নষ্ট করেই দিলি, এবার তো আমারটা করবি। দাদা ভাই কিভাবে ফাঁসাবি আমাকে? সেটা কি আগে থেকে ডিসাইডেড নাকি ভাবা এখনো বাকি আছে? সত্যি অনি, তুমি যে কারোর দ্বারা এইভাবে ম্যানিপুলেটেড হবে আমি ভাবতে পারিনি। মানে সবকিছু হচ্ছে, সবকিছু তছনছ হয়ে যাচ্ছে, তুমি তবুও মুখ বুঝে সবকিছু সহ্য করছো, কিছু বলছো না। মামনি আজ অব্দি একদিন, 1 মিনিট, 1 সেকেন্ডের জন্য কিন্তু আমি রমি প্রিয়াঙ্কাকে সৎ ভাই বোন ভাবিনি মামনি। ওদেরকে নিজের ভাই বোনের থেকেও বেশি ভালোবেসেছি মামনি। তোমাকে আমি সৎ মা ভাবিনি মামনি। আমি কোনোদিনও তোমাকে সৎ মা ভাবতে পারি? তুমি বলো না আমাকে মামনি, তুমি আমার মায়ের থেকেও বেশি। মামনি, রমি প্রিয়াঙ্কা আমার কাছে আরুর মতন সন্তান তুল্য। ওদেরকে নিজের সন্তানের থেকেও ভালোবেসেছি। ওদের সব আবদার, সব ইচ্ছা আমি পূরণ করেছি মামনি। বুকে আগলে মানুষ করেছি। ওরা জন্মাবার পর হয়তো আমি সব থেকে বেশি খুশি হয়েছিলাম মামনি। তাই হয়তো আজকে নিজের ভাইকে চোখের সামনে ওরকম একটা অন্যায় অপরাধ করতে দেখে আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি মামনি। আমারও মাথা ঠিক নেই, অনি, আমার মাথায় রাগের আগুন জ্বলছে। সব ছাড়খাড় করে দেবো।
আমার রবি যদি বাড়িতে না আসে আমি জল স্পর্শ করবো না। হনি তুই রুমিকে তো হারাবি, তোর মামনিকেও তুই সারা জীবনের মতো হারাবি। তুই রে হনি হারাবি তোর মামনিকে। আচ্ছা তুমি এই সমস্ত কিছু করলে পুলিশ তো এমনি এমনি ছেড়ে দেবে না ওকে। পুলিশের ডিসিশন তো বদলে যাবে না। একটু শান্ত হও না প্লিজ। বেশ, পুলিশ যদি রবিকে না ছাড়ে তাহলে আমি যা বলেছি আমি তাই করবো। না মামনি, না মামনি, মামনি না, মামনি প্লিজ মামনি, মামনি তুমি যা চাও তাই হবে মামনি। আমি কথা দিচ্ছি তোমাকে মামনি, আমি আমার ভাইকে ফিরিয়ে আনতে পারি, আমি কথা দিচ্ছি তোমাকে মামনি। একবার নিজের মাকে হারিয়েছি মামনি, আমি তোমাকে হারাতে পারবো না মামনি, তোমাকে হারাতে পারবো না। আমি রমিতকে আনতে চাচ্ছি, রমিতকে আনতে চাচ্ছি। মামনি, না আমার কিন্তু মনে হচ্ছে যে অনি ডেসপারেটলি তোমাদের সর্বনাশ করার চেষ্টা করছে। না মানে তুমি দেখো এখন তো ফেসে গেছে, এখন পাকে পড়েছে। বল মানে আরোহীকে বিয়ে করে তোর জীবনটা নষ্ট হয়ে গেছে। শুধু বাড়ি ব্যবসা নয়, সব থেকে বড় হলো সম্মান, সেটাও গেছে। তাই ওর মাথাটাই গেছে, বুঝেছো? মানে ওরকম নিঃস্ব হয়ে ও যা পারছে তাই করছে। আর আমার এটাও মনে হয় জানো যে অনি নিজের ইমেজটাও শোধরাচ্ছে না। ও টুবানকে পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে নিজের ভাইকে রমিতকে ঢুকিয়ে দিলে পুলিশের হেফাজতে। মানে এখন তো লোকে বাহবা দেবে, লোকে বলবে যে বাবা নিজের ভাই অন্যায় করেছে দেখে ও রুখে দাঁড়িয়েছে, দুর্বল হয়ে পড়েনি। আমি শিওর যে এই ঘটনাটা না পুরো নিউজে চলে আসবে, যা তা কাণ্ড হবে, কি যে হবে। মামনি আমি শিওর জানো তো এই সব কিছুর পিছনে মানে এই বুদ্ধিটাই দিয়েছে হচ্ছে আরো। আরে ওই মেয়েটা এই বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে আমাদের খারাপ সময় শুরু হয়ে গেছে। ও আসার আগে আমাদের বাড়িতে এই সমস্ত ঝামেলা, নিত্য নতুন অশান্তি কিছুই ছিল না। পুরো অনির ব্রেনটা ওয়াশ করে রেখে দিয়েছে। এক্স্যাক্টলি রিয়াঙ্কা, একদম ঠিক বলেছে মামনি, তুমি কিছু করো। আরোহীকে আমি আমার হনির মাথা চিবিয়ে খেতে কিছুতেই দেব না। এতগুলো বছর অনি ওর জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ ডিসিশন ওর মামনির কথায় নিয়েছে, আর মামনির জন্য নিয়েছে, আর ভবিষ্যতেও তাই হবে। আচ্ছা মামনি দেখো, অনির সঙ্গে আমার যতদিন না পর্যন্ত ডিভোর্সটা হচ্ছে আরোহীর তো এই বাড়িতে থাকার কোনো অধিকারই নেই। তাই তুমি যদি আমাকে একটু হেল্প করো তাহলে মানে আমরা সবাই মিলে আরোহীকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো, ব্যাস তাহলে তো সব ঝামেলা মিটে যাবে। ইজি। আরোহী যদি আমার গলার কোটা হয়ে দাঁড়ায় তাহলে কি করে সেটাকে পুরো ফেলে দিতে হয় সেটা বিদিশা রায় চৌধুরী খুব ভালো করে জানে। স্যার আমরা বেল অ্যাপ্লিকেশন দিয়েছি, আপনি প্লিজ একটু রমিতকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। এরকম ফ্যামিলি দেখেছিস ভাই? হ্যাঁ, একবার স্বামী, একবার ভাই, একবার দেওর, দুদিন পর দেখবি দেবী নিজে এসেও তোরা দিচ্ছে। কি হচ্ছে, কি বলেন আপনি? কি বলেন? কি হচ্ছেটা কি ধরনের কথা বলছেন? থামুন। অফিসার, আমার ক্লায়েন্ট জামিন পাওয়ারই যোগ্য। উনি বেল পেয়ে যাবেন। দাঁড়ানো, ওনাকে ছেড়ে দিচ্ছি। রমিত বাবুকে ছেড়ে দাও। ভাই আমাকে একা ফেলে রেখে যাস না, আমি তোর বন্ধু হই ভাই। খারাপ সময় আমি তোর পাশে ছিলাম রমি। অফিসার, বলছিলাম কি আমার সাথে সাথে যদি আমার বন্ধুটাকেও ছেড়ে দিতেন, মানে আমি আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ। অসম্ভব।